সোয়াপা আপনিও কেক নিয়ে আসেন, হট কেক। কি আর করার ভাইয়া, এখন আমাকে তো সবাই হটই বলে, তো আমি আজকে হট কেক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আছে আপনার চকলেট কেক আছে, ভ্যানিলা। ও আচ্ছা, এটা হলো চকলেট কেক, মাত্র 100 টাকা করে। আর এটা হলো স্ট্রবেরি কেক। আর এটা হলো ভ্যানিলা। আর এটা হলো অরেঞ্জ। এটা হলো অরেঞ্জ। হ্যাঁ, এটা অরেঞ্জ। আমি কেক বানাইতে পারি। হ্যাঁ, তো পারবো না বলতে কোনো শব্দ থাকবে না। নারীরা রাধে, এর জন্য কি চুল বাঁধে না? অবশ্যই বাঁধে। তো সবকিছুতে এগিয়ে যেতে হবে নারীরা, কেন পারবে না? ছেলেদের সাথে সাথে নারীরাও কাজ করবে এখন থেকে, শিওর। তাহলে আমাদের বাংলাদেশ অনেক উন্নত হয়ে যাবে, পিছনে ফিরে থাকবে না। ভাইয়া আজকে তো মোটামুটি 3টা সেল হয়েছে, মানে হয়ে গেছে। এই দিয়ে 4 নাম্বারটা আর কি, এই দিয়ে 5 নাম্বারটা চলতেছে। এখানে আনা আছে আজকে 10 পিস। জি, অবশ্যই উঠবে। আজব, মিজানের মেয়ে কি কেক বিক্রি করতে পারে না? আমার বাবা হোটেল চালায়, আমি কেকের বিজনেস করি। আমি পৃথিবীতে যতগুলো বিজনেস আছে, যদি ভালো লাগে করতেও পারি। হ্যাঁ, পারবো না বলতে কোনো শব্দ থাকবে না, এক কথায় পারতে হবে। চা দিলে তো হট চা দিতে হবে। হ্যাঁ, কারণ হট চা দিলে ছোঁয়ার হট চা খেতে যাব। দুধ চার মধ্যেই হট চা থাকবে। আজকে 10টা বানিয়ে নিয়ে আসছি ভাইয়া। জি, ওই যে বললাম যে রাধে সে চুলো বাঁধে। মেয়েরা কি শুধু মানে রান্নাই করতে জানে? মেয়েরা রান্না করতে জানে এবং ঘর সামলাইতে পারে, বাহারও সামলাইতে পারে। এটাই তার জ্বলন্ত প্রমাণ। আমার কেক অবশ্যই খাবে, কারণ আমি আমার বাবা একজন সফল বিজনেসম্যান, তার মেয়ে হয়ে অবশ্যই সফল বিজনেসম্যান হব অবশ্যই, কারণ এটা জন্ম থেকে পাওয়া, জন্মসূত্রে পাওয়া। আমি আজকে ব্ল্যাক ফরেস্ট ফ্লেভার নিয়ে আসছি, বাটারস্কচ নিয়ে এসেছি, রসমালাই কেক, আর হচ্ছে এটা চকলেট প্রিমিয়াম কেক নিয়ে আসছি। 4 ফ্লেভার নিয়ে আসছি। আমার এখানে সবগুলোই মজাদার ভাইয়া, খেয়ে দেখতে হবে এর জন্য আপনার আর কি। ভাইয়া আমি নিজে বানাই, বাসায় নিজে বানাই, নিজে বানাই। জি, পার পিস 100 করে ভাইয়া। না ভাইয়া, আমরা যে ক্রিমটা ইউজ করছি সেটা হচ্ছে ভিভো হুইপড ক্রিম। আমরা যে ক্রিমটা ইউজ করছি সেটা হচ্ছে ভিভো হুইপড ক্রিম, যেটা দামটাই আপনার 500 টাকা করে আর কি ক্রিমটা। আমরা নর্মাল কোনো ক্রিম ইউজ করছি না, ডালডা ইউজ করছি না, কোনো বেকারির কেক ইউজ করছি না, এগুলো সব হোমমেড। সরি ভাইয়া, ভাইয়া এখানে কোনো ফুড কালার ইউজ করা হয়নি, এটা ক্যারামেল। ক্যারামেল, হ্যাঁ, এটা ক্যারামেলের কারণে, মানে চিনির ক্যারামেলের কারণে এই কালার হয়েছে। এখানে কোনো ফুড কালার নেই। এখানে হালকা ইয়েলোশ ভাব যেটা আছে সেখানে ফুড কালার ইউজ করা হচ্ছে 1-2 ফোঁটা। আমরা এটা নিয়েছি হচ্ছে ব্লুবেরি কেক, মূলত ভিডিও দেখে আসা এখানে ট্রাই করলাম, ভালোই, বাট ক্রিমের পরিমাণটা অনেক বেশি। কতটুকু স্বাস্থ্যকর মনে হচ্ছে? আসলে এটা তো বলতে পারবো না, তো মনে একটা ভিডিও দেখছি, উনি বাসায় গিয়ে যে প্রসেস করার ভিডিওটা দেখাইছে। কার ভিডিও দেখেছে? সঠিক মনে নেই কোন ইউটিউবারের, বাট একটা ভিডিও দেখছি উনি বাসায় কিভাবে কেকটা মেড করে। কার কেক খেয়েছেন? ওনারটাই, জাকির ভাইয়েরটা। জাকির ভাই? হ্যাঁ, যে ভাইরাল। মোটামুটি ভালো নাকি? ঠিক আছে। পচা ডিম দিয়ে বানাইছে না, ঠিক আছে। কোথা থেকে আসছেন? সাভার থেকে। সাভার থেকে। সাভার থেকে এই কেক খেতে কত টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছে? কত টাকা? গাড়ি ভাড়া গেছে আমাদের 100 টাকা। গাড়ি ভাড়া লস না নাকি? গাড়ি ভাড়া তো আসলে লস করলে হবে না, এখানে আসলে একটু উইকেন্ডে ঘুরতে আসা ওই হিসেবে আর কি একটুই করা। অনেক সময় তো দেখা যায় আমরা নিউ মার্কেট অনেক দূরে দূরে আরো চলে যাই, তো হিসেবে এটা আরো কাছেই ধরতে গেলে। মানে স্বাস্থ্যকর খাবার ওইটুকু বলতে পারি
পারি না, বাট 100 টাকা হিসেবে আমার মনে হয় মোটামুটি পয়সাও শুরু এটা দিছে ক্রিমটা আসলে কতটুকু ভালো ক্রিম? না। এটা বলতে ভালো, আমাদের এলাকার যে লোকাল বেকারি সেখানে ক্রিম খেলে মনে হয় যে ডালডা দিয়ে তৈরি, বাট এখানে ওইরকমটা কোনো পাচ্ছি না। মনে হচ্ছে ক্রিম নর্মালি যে আমরা ভালো ব্র্যান্ডের দোকানে খাই সেরকমটাই ক্রিমটা লাগছে। তো এখানে মনে হচ্ছে না ওইরকম, অনেক সময় ওই ডালডা খেলে পেটটা উল্টে আসে, তো ওইরকম কোনো ফিল নাই এখানে। ক্রিমটা ভালো, যথেষ্ট ভালো। স্বাস্থ্যকর স্বাস্থ্যকর বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারবো না, বাট ওভারঅল খেয়ে ভালো লাগছে, এইটুকুই।